বেলা 10টা না 11টা তা বুঝে উঠতেই একটু গোলমাল হচ্ছিল কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতে। কারণ পঞ্চায়েত অফিসের ঘড়িটাই যে 10 মিনিট পিছিয়ে, হয়তো ঘড়িটাও বুঝে গিয়েছে ওখানে সময়ের তেমন কোনো দাম নেই। বেলা 10টা না 11টা তা বুঝে উঠতে একটু গোলমাল হচ্ছিল কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতে। কারণ পঞ্চায়েত অফিসের ঘড়িটাই যে 10 মিনিট পিছিয়ে, হয়তো ঘড়িটাও বুঝে গিয়েছে ওখানে সময়ের দাম তেমন কিছু নয়। সরকারি নিয়ম বলছে সকাল 10টায় অফিস খুলবে, কর্মচারীরা এসে হাজির হবেন, কিন্তু বাস্তব বলছে 11টাও দেখা নেই সরকারি কর্মচারীদের। প্রধান, উপপ্রধান ওনারাও গায়েব। মনে হচ্ছে কেউ কেউ সত্যি উন্নয়নের জোয়ারে একটু বেশি ভেসে গেছেন। পঞ্চায়েতের সামনে চায়ের দোকানে দেখা গেল এক চতুর্থ শ্রেণীর কর্মী তুষার কান্তি মুখোপাধ্যায়কে, যিনি বেশ ফুরফুরে মেজাজে চায়ে চুমুক দিচ্ছেন। প্রশ্ন করলে হেসে বললেন, প্রধান আসেননি, উপপ্রধান আসেননি, সরকারি কর্মচারীরাও আসেননি, মানে অফিসের দরজা খোলা থাকলেও কাজের দরজা তখনও বন্ধ। একজন অস্থায়ী কর্মী অফিসের ভেতরে চুপচাপ বসে আছেন, আরেকজন বাইরে। তারা জানেনই না অফিস ঠিক কখন খোলে। এই দেখে পথচারী বলছেন, এই অফিসটাও বুঝি রোদ বৃষ্টি মেপে খোলে। সিপিএমের এরিয়া কমিটির সদস্য সন্দীপন বন্দ্যোপাধ্যায় একটু খোঁচা দিয়ে বলেন, পরিষেবা কিছুটা পাই ঠিকই, কিন্তু কর্মীরা সময়ে আসেন না। উন্নয়নের জোয়ারে ওনারাও যেন একটু বেশি ভেসে গেছেন। তবে বিষয়টা যে একেবারে চাপা যাবে না তা বুঝিয়ে দিলেন কাঁকসা পঞ্চায়েতের সমিতির কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূল সভাপতি নবকুমার সামন্ত। তিনি আশ্বাস দিয়ে বললেন, অভিযোগ পেয়েছি, খতিয়ে দেখব। যদি সত্যি এমন কিছু ঘটে থাকে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মানে এখন দেখা যাক পদক্ষেপ আগে নেয় অফিস না ঘড়ির কাঁটা ঠিক হয় আগে। ব্যুরো রিপোর্ট, এসবিএন। বাকিরা কই সব আছে? এই একজন আছেন আমাদের ডি গ্রুপের, দুজন চলে এসেছেন। আর বাকি যারা আছেন হ্যাঁ আসেনি এখন, কয়েকজন ফিল্ডে আছে মনে হতে পারে। কখন শুরু হয় কাজ? আমাদের 10:30টায় শুরু হয়। কিন্তু এখন কটা বাজে? এখন মোটামুটি 11:30 বাজে। কেউ আসেন? দুজন এসেছে। সেটা তো দুজন এসেছে, বাকি যারা পার্মানেন্ট স্টাফ কেউ আসেন? হ্যাঁ, এরা কখন আসে সব? সে 11:15টার মধ্যে অনেকে ঢুকে যায়, অনেকে আবার একটু 11টা হয়ে যায়। 12টা হয়ে যায় না 12টা কাজ শুরু হতে হতে তাহলে একটা না না, এই 11টার মধ্যেই কাজ শুরু হবে। 11টা বাজতে চললো। আসতে চললে 11। হ্যাঁ, কয়েকজনের তো এরকমই হয়। কি নাম আপনার? আমার সনদ টুডু। হ্যাঁ, সনদ টুডু। শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা। রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93, এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. শুধু আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন 93 নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at the Nest. Our site office for booking the Nest, তার বাংলো, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 9434065782, 99326 and 9434133 শারদোৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী। পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং, সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে
অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাঁটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালি রঙ। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোরস, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456।